আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ আপনার দোয়া কবুল না করে আসলে আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচান, কিন্তু আমরা সেটা বুঝতে না পেরে আল্লাহর ওপর অভিমান করি। এই ঘটনাটি শুনলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এক বৃদ্ধ ধার্মিক ব্যক্তি একটি বিশাল জাহাজে করে নদী পার হচ্ছিলেন। হঠাৎ মাঝপথে জাহাজটি নষ্ট হয়ে গেল। সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু বৃদ্ধ লোকটি শান্ত হয়ে শুধু আল্লাহর জিকির করছিলেন। তিনি মনে প্রাণে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের নিরাপদে পৌঁছে দাও। হঠাৎ এক বিশাল ঢেউ এসে পুরো জাহাজটিকে ডুবিয়ে দিল। বৃদ্ধ লোকটি বাদে আর কেউ বাঁচতে পারল না। লোকটি একাকী একটি জনমানবহীন দ্বীপে গিয়ে পৌঁছাল। তখন তার মনে জেদ আর অভিমান হল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো তোমার কাছে বাঁচার দোয়া করেছিলাম, কিন্তু তুমি আমার চোখের সামনে সবাইকে মেরে ফেললে কেন? পরদিন সকালে সে দেখল সমুদ্রের ওই দিক দিয়ে জলদস্যুদের একটি ভয়ঙ্কর জাহাজ যাচ্ছে, কিন্তু তারা এই দ্বীপে থামল না। পরে সে জানতে পারল ওই জলদস্যুরা সেই বিশাল জাহাজটির সব যাত্রীকে বন্দী করে কৃতদাস হিসেবে বিক্রি করার জন্য অত পেতেছিল, কিন্তু জাহাজটি আগেই ডুবে যাওয়ায় তারা কাউকে পায়নি। বৃদ্ধ লোকটি এবার কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল আল্লাহ জাহাজটি ডুবিয়ে দিয়ে সবাইকে মৃত্যু দিয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের ঈমান বাঁচিয়েছিলেন এবং অপমানের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের সাথেও এমন হয়, আমরা যা চাই তা না পেলে ভাবি আল্লাহ আমাদের কথা শুনছেন না, অথচ তিনি আমাদের ওগোছাড়ে আমাদের জন্য অনেক বড় কল্যাণ লিখে রেখেছেন। আল্লাহর উপর আপনার ভরসা কতটুকু? যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর ফয়সালাই সেরা, তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আপনার একটি শেয়ার হয়তো কারো ভেঙে যাওয়া মনকে আবার চাঙ্গা করে দিতে পারে।